আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো পোলা রান্না করব নোনা মাছ দিয়ে, কিন্তু আমার অরিজিনালভাবে নোনা মাছ নেই, আমার ফুরোই গিয়েছে। আমি বাসাতেই নোনা মাছ করি। আর কিন্তু আমি এখন মাঝে মাঝে যখন ইলিশ মাছ করছি তখন ওর হালকা কিছু মাছ রেখে দিচ্ছি। আমি এই যে নোনা করে নিই, হালকা লবণ দিয়ে মানে নোনা করে নিই। এবার আমি পোলা কুটে নিয়েছি, আলুটা ছোটো ছোটো করে কুটে নিয়েছি। এখনকার সময় এই যে আলু সিদ্ধ হতেছে না, ছোটো ছোটো করে চিকন চিকন করে নিয়েছি। আর এখন বর্তমানে যে সময়টা, এই সিজনে নোনা মাছের তরকারি ভালো লাগে, খুব স্বাদ লাগে। যে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে নাচড়াকে লাল লাল হয়ে আসলে ঝাল আর রসুন আর সর্ষে বেটে নিয়ে এসে ধুয়ে দিয়েছি। ঝাল কিন্তু কম দিতে হবে, ঝাল বেশি দেওয়া যাবে না, ঠান্ডা তরকারিতে ঝাল কম দিতে হয়। দিয়ে মশলার সাথে হলদি আর লবণ দিয়ে মশলাটা কষাই নিয়েছি। তেল উঠে গেলে পোলাটা ঢেলে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। একটু পানি দিয়ে নিয়ে আর এই কাগজের মধ্যে আমি লবণ দিয়ে মাছগুলো ধুয়ে দিয়েছিলাম। দিয়ে দেখেন নাচড়া করছি, নাচড়া করতে করতে দেখেন কত পানি বেরিয়ে গিয়েছে। একটু পানি দিয়ে যাবে না পোল্লায়, কত পানি হয়েছে দেখেন। এর ভিতরে নোনা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি। এবার একটু ঝোল কমে আসলে নামিয়ে নিয়েছি। আর এখনকার এই সময়টা মানে কিছু কিছু সময় ঝোলের তরকারি লাগে, তো এখনকার সময়টা ঝোলের তরকারি নোনা মাছ রান্না করলে সব থেকে সুন্দর লাগে, অসাধারণ টেস্ট লাগে।